আমাকে টাকা সম্পত্তি সবকিছু দিবি, কিন্তু তার সাথে আমার চাই সেই স্পেশাল গিফট। তোর স্বামী অর্জুন, বুঝলি না? তোর স্বামী অর্জুনের প্রাণ। হে ভগবান, মেয়েকে ফেরত পেতে চাইলে তোকে নিজের হাতে নিজের সিঁথি সিঁদুর মুছে দিতে হবে মিছরি। তো স্বামী আর মেয়ের মধ্যে একজনকে বাঁচতে হবে। তোকে তোর অর্জুনের প্রাণ নিতে হবে। তোকে দুজনের মধ্যে একজনকে ছাড়তে হবে। শোন মিছরি, তুই তো এটাও জানিস যে আমি থাকলে তুই জীবনে কোনোদিন শান্তি পাবি না, তাই না? হয় তোর কোল শূন্য হবে, না হলে তোর সাথে। চয়েস ইজ ইয়ার্স। একজন মাকে এতটাও বাধ্য করিস না প্রিয়া, এতটাও বাধ্য করিস না, তাহলে প্রিয়া তুই নরকেও ঠাঁই পাবি না। আমি তোকে সিদ্ধান্ত নিতে বলেছি, আমাকে লেকচার দিয়ে সিদ্ধান্ত নিতে বলিনি। আর তাছাড়াও মিছরি, আমি তো তোকে সবসময় বলতাম তোর চোখের জলের গল্প লিখবে তোর ছোট যা। আমি তো শুধু আমার দেওয়া কথাটাই রাখছি এখন। কথা দিয়েছিলাম তো আমি তোকে। এই গল্পটাতে চোখের জল কার মৃত্যুর কারণ হবে এটা তোর উপর। আরে বাবা, আরে দেখ তোর অবস্থাটা দেখ। এই বাচ্চাটা আসার আগে আমি যদি অর্জুনের নামটাও একবার নিতাম, তুই ভীষণ রেগে আমার দিকে তাকিয়ে থাকতিস। আর এখন আমি তোর অর্জুনের মরার কথা বলছি। না না না, শক্তি। আর তুই কিচ্ছু করতে পারছিস না, হ্যাঁ মিছরি? তুই তোর বাচ্চাটার নাম শক্তি রেখেছিস, কিন্তু ও তোর জীবনের সবথেকে বড় দুর্বলতা। এত কষ্ট যন্ত্রণা সহ্য করে ওকে তুই জন্ম দিয়েছিস, তাই ওকে তো তুই মারবি না। তার মানে তুই তোর স্বামী অর্জুন, তার মানে অর্জুনের সময় হয়ে এসেছে, তাই না? তাই না? তাই না? চুপ কর প্লিজ প্রিয়া। বল যে কে মরতে চলেছে? তোর ক্ষমতার উৎস তোর অর্জুন, নাকি তোর দুর্বলতা তোর মেয়ে শক্তি? অর্জুন না মেয়ে? অর্জুন না মেয়ে বল। দেখ আমার ধৈর্য শেষ হয়ে যাওয়ার আগে সিদ্ধান্ত নে, তাড়াতাড়ি বল, না হলে তোর ইরিটেটিং মেয়েটাকে আমি। দাঁড়াও রামিকা, প্লিজ প্লিজ দাঁড়াও। আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। হ্যাঁ, সিদ্ধান্ত নিয়েছিস? কে, অর্জুন না শক্তি? বল। অর্জুন আমার প্রাণ, আর আমার সন্তান, আমার মায়ের আশীর্বাদ।
আর আমি মায়ের আশীর্বাদের জন্য আমার প্রাণ বলিদান দিতে মিছরি মাইন্ড করবে না। আমার সন্তানকে বাঁচানোর জন্য নিজের সন্তানের প্রাণের স্বার্থে একজন মায়ের বিধবা হতে মিছরি মাইন্ড করবে না। তাড়াতাড়ি বল মিছরি, আমি ওয়েট করছি, তাড়াতাড়ি বল। আমি শক্তির প্রাণের মূল্য নিজের ভালোবাসার প্রাণ দিয়ে শোধ করব। আমি নিজের হাতে আমার অর্জুনকে খুন করব। বাহ মিছরি বাহ, তুই তো আজ আমায় খুশি করে দিয়েছিস। কি ডিসিশন নিয়েছিস তুই! চল, এর জন্য তো একটা হাততালি হওয়া উচিত। ভেরি গুড, খুব আনন্দ পেলাম আমি। হ্যাঁ, এবার না তুই একেবারে অর্জুনকে শেষ করার পরই এখানে ফিরবি, ঠিক আছে? যা। হ্যাঁ, যা। আচ্ছা দাঁড়া দাঁড়া, আজ না তুই আমায় খুশি করে দিয়েছিস, তাহলে পুরস্কার তো দিতে হবে। এই যে তোর পুরস্কার, এই লকেটটা। এই যে লকেটটা আছে, এটা সাধারণ লকেট নয় কিন্তু। এই লকেটটাতে ক্যামেরা লাগানো আছে। তুই যখন তোর প্রিয় পতি পরমেশ্বর অর্জুনকে মারবি, আমি মজা করে সেটা লাইভ রেকর্ডিং দেখব, সেটাও আজ। যা। তোকেও আমায় একটা কথা দিতে হবে অনামিকা। তোর শর্ত পূর্ণ হলেই আমার শক্তিকে তুই সুরক্ষিত আমার কাছে ফিরিয়ে দিবি। হ্যাঁ হ্যাঁ, ইউ মিন ওই তোর সমস্ত টাকা সম্পত্তি আর তোর ভালোবাসাকে কেড়ে নেওয়ার পরে তো? ডান ডান ডান। তাছাড়াও এই বাচ্চাটাকে নিয়ে আমি কি করব? চচ্চড়ি বানাবো নাকি? ডান। যা, অল দ্য বেস্ট। ওই তাড়াতাড়ি। আরে যা, না হলে আমি এক্ষুনি। ওয়াও, তুরুপের তাস হলো অনামিকা। কোথায় গেল আমার স্টুপিড গার্ল? কিছুই তো বুঝতে পারছি না। মিছরি অনামিকার সঙ্গে একা লড়াই করে চলেছে। হে মা দুর্গা, বুঝতেই পারছি না কোথায় খুঁজবো দুজনকে। আর পুলিশও ব্যর্থ হয়ে চলে গেছে।
হে দেবী মা, এখন তো সব আশা চলে যাচ্ছে। আমাদের মেয়েটাকে ফিরিয়ে এনে দাও মা। মা তোমার কথা শুনেছেন দিদা। মিছরি, মিছরি তুমি ঠিক আছো? থ্যাংক গড, থ্যাংক। ওখানেই দাঁড়ান। না মিছরি, এরকম করো না মা। মিছরি কি করছোটা কি? এই মা আজ বাধ্য অর্জুন। দাঁড়াও। মিছরি তুমি সব কি করছো বলো তো? আমায় ক্ষমা করে দেবেন আমার স্টুপিড বয়। বৌদি, মিছরি, মিছরি, হে, মিছরি, তুমি ঠিক আছো? আই ওকে? কি হয়েছে রে মা? অর্জুন, হ্যাঁ, আপনি 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 ঠিক আছেন তো? মিছরি প্রবলেমে তুমি ছিলে। তুমি ঠিক আছো কিনা বলো। কোথায় না কোথায় খুঁজেছি আমি। তুমি কোথায় চলে গেছিলে? মিছরি, সোনা, আমরা জেনে গেছি তুই ভুল সন্দেহ করিসনি। অশ্বিন অনামিকার ব্রেসলেটটা চিনে ফেলেছে। কিন্তু ও কোথায়? বলো মিছরি মা, চুপ করে আছো কেন? মিছরি কি হয়েছে বলো। মিছরি, আরে মিছরি মা, কাঁদছো কেন তুমি? কিছু বলো আমাদের। কি হয়েছে? তোমার শরীর খারাপ? মাই স্টুপিড গার্ল, বলো। মিছরি কিছু তো বলো। টক টু মি, কাম অন। আরে হেই, হেই, মিছরি, মিছরি, কি হয়েছে সোনা, একটু বল। অর্জুন, 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 আসলে বলো। অনামিকা তো এই লকেটের ক্যামেরা দিয়ে সবকিছু দেখতে পাচ্ছে। যদি আমি অর্জুনকে সত্যিটা বলার চেষ্টাও করি, তাহলে ও সেই রাগটা আমার শক্তির ওপর ফলাবে। আমি আপনাকে কি করে সত্যিটা বলবো অর্জুন? হেই মিছরি, অনামিকাকে পেলে না? কিন্তু ও কোথায় যেতে পারে? আচ্ছা বৌদি, যাই হোক না কেন, আমরা সবাই তোমার পাশে আছি। আর অনামিকাকে খুঁজতে আমরা সবাই তোমাকে সাহায্য করব। এই লড়াইটা তুমি আর একা লড়বে না। মিছরি, কি ভাবছো এত? চিন্তা করো না মাই স্টুপিড গার্ল, আমি তোমার পাশে আছি। আর আমরা যখন একসঙ্গে থাকি তখন সবকিছু ঠিকঠাকই হয়। হোসেন, তুই সবাইকে নিয়ে বাড়ি যা, আমি মিশ্রিকে নিয়ে আসছি। মা, ঠাকুমা, চলো। চল। দাদা, তুমি নিজের খেয়াল রেখো। কি হয়েছে? মিষ্টি ভয় পেয়ে আছে আর কিছু বলছেও না ও। মা তাড়াতাড়ি ফিরে আসবে শক্তি, কিন্তু কিন্তু তোর বাবাকে ছাড়া। কতদিন পর এই মিছরি নিজের ঠিক জায়গাটা এসেছে, আমার হাতের মুঠোয়। এই মুহূর্তটাকে তো আমি একদম মজা করে এনজয় করব।
মিছরি, এত চুপ কেন? মিছরি, এখানে কেউ নেই, এখানে শুধু আমরা দুজন। যাই হোক না কেন, তুমি তো আমাকে বলতেই পারো, তাই না? মিছরি, তোমার চোখ দিয়ে জল পড়ছে। কি হয়েছে আমাকে বলো প্লিজ। আমার আসলে নিজের সন্তানের কথা মনে পড়ছিল। এই লকেটটা নতুন, আগে দেখিনি তো। মিছরি, কি হয়েছে বলো? তুমি বারবার কোথাও একটা হারিয়ে যাচ্ছ। টক টু মি, বলো প্লিজ। মিছরি, কি হয়েছে বলো। মিছরি, আমার ভয় লাগছে, প্লিজ আমাকে বলো। কি কথা বলবো অর্জুন? কি বলবো? যে আমাকে নিয়ে এত চিন্তা করবেন না, আমাকে এত ভালোবাসবেন না? কারণ আমি তো আপনাকে নিজের হাতে শেষ। উফ মা, ভাগ্য আমায় এ কোন পর্যায়ে এনে ফেললো অর্জুন। সরি অর্জুন। আরে বাবা, এই ইডিয়েটটা এভাবে মনে মনে যদি মা মা করে ডাকতে থাকিস তাহলে কাজটা কখন করবি? ওকে একটু ইন্সপিরেশন দেওয়ার দরকার আছে। এই লকেটটা আমি বাচ্চাদের গিফট শপ থেকে নিয়েছিলাম অর্জুন। এতক্ষণও দাঁড়িয়েছিল, এবার এই ভিডিওটা দেখার পরে ও স্পিড তুলবে, দৌড়াবে মিছরি। মিছরি, এত ভয় পেয়ে আছো কেন? এমন কি দেখলে তুমি ফোনে? মিছরি, তুমি বলছো না কেন? কিছু তো একটা বলো প্লিজ। কিচ্ছু না অর্জুন, ওই একটা ভিডিও ছিল শুধু, ওটাই আমি দেখছিলাম। আর কোনো প্রশ্ন করবে না অর্জুন, প্লিজ প্লিজ প্লিজ। এর থেকে বেশি যদি আমি কিছু বলি তাহলে অনামিকা আমার শক্তিকে ছাড়বে না। আমি খুব ক্লান্ত হয়ে গেছি, বাড়ি ফিরে বিশ্রাম নিতে চাই। ঠিক আছে, এসো। নবরাত্রিতে তো চারিদিকে আলোর রোশনাই ছড়িয়ে পড়ে। আমাদের এই দুঃখের অন্ধকার কবে শেষ হবে মা? যদি ওই মেয়েটি আমাদের মিছরির সন্তান হয়, ওর শক্তি হয়ে থাকে, তাহলে ও আমাদের কাছে নেই কেন মা? ওর কাছে পৌঁছানোর কোনো পথ দেখাও দেবী মা, কোনো পথ দেখাও। পথটা আমি জানি দিদা, কিন্তু সেই পথে আমাকে নিজের সিঁদুর, নিজের ভালোবাসাকে বলিদান দিয়ে এগোতে হবে। 7টা জন্ম অর্জুনের সঙ্গ দেওয়ার যে শপথ নিয়েছিলাম সেটাকে ভেঙে এগিয়ে যেতে হবে। কিন্তু কি করে মা, কি করে? নিজের ভালোবাসার চিহ্নের জন্য নিজের হাতে নিজের ভালোবাসাকে শেষ করে দেওয়া। উফ মা, আর এটা যদি না করি তাহলে আমার সন্তানকে। উফ, এখন কি করব মা আমি? মা, আরে ওই বাচ্চাটাকে তো তার মা নিয়ে গেছে। মিছরি কে জানে কোন ভূতের পিছনে পড়ে আছে। আমার তো মনে হয় ও সবার টাইম নষ্ট করছে।
শাশুড়িমা যশোদা একদম ঠিক কথা বলছে। সবাই খালি ওর পিছনে পিছনে পড়ে থাকে, শক্তি 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 বলে বেড়ায়। আরে এইসব কথার কি মানে বলতে পারো? হ্যাঁ, আমার তো মনে হচ্ছে যে ও সবাইকে পাগল করে ছাড়বে, যখন সবচেয়ে বড় পাগল ও নিজেই। এই অর্জুন, ওর চিকিৎসা করাও, না হলেও আমাদের সবাইকে। আজ তোর চিকিৎসা আমি করব যশোদা। মা, পূর্ণিমা কি করছিস? বন্দুকটা নামা। শান্ত হয়ে যান মা। যখন বাজে বকে তখন ওর গলাটা নিচে নামে না। আজ আমার বন্দুকও নিচে নামবে না দিদি। ক্ষমা করে দাও মা। প্রত্যেকবার তোকে ক্ষমা করেছি যশোদা, কিন্তু আজ ক্ষমা করব না। ভগবান ভালো করুন। অর্জুনকেই আমায় শেষ করে দিতে হবে। আমায় ক্ষমা করে দিও মা। আমার বলার পরেও নয়। ওর কথা শুনে তোর রাগ হয় না? আমি আমার সমস্ত রাগ ওর জন্য বাঁচিয়ে রেখেছি, যে আমার থেকে আমার সন্তানকে কেড়েছে। আমি তোকে তো শুধরাতে পারি, কিন্তু আজ এই ভুলটাকে শুধরে দেব। অনামিকা! দাঁড়ান, আপনাকে আপনার স্বামী অর্জুন অবস্থির খুনের অপরাধে অ্যারেস্ট করা হচ্ছে। মিছরি তো জেলে চলে গেছে, আর অর্জুনও পড়ে, আর এবার ওর মেয়ের পালা। এই মানুষগুলো তো আমাকে কোনোদিনও ভরসা করেইনি। ওদের কথায় আর কি গুরুত্ব দেব? আপনাদের আমার উপর বিশ্বাস আছে, এটুকুই আমার জন্য যথেষ্ট। যার বিরুদ্ধে কথা বলতে তোদের দুজনের মুখ ক্লান্ত হয় না, আজ সেই তোদের প্রাণ বাঁচিয়েছে। একটু লজ্জা করে না তোমাদের? এদের দুজনের মতো ফালতু লোকেদের ওপর কেউ রাগ করে নাকি? অশ্বিন, এই নে ধর, তুই চল আমার সঙ্গে। মশামাছি। অর্জুনকেই আমায় শেষ করে দিতে হবে। আমায় ক্ষমা করে দিও মা।